আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহ সুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি বাংলাদেশের হোটেলে কিংবা রেস্টুরেন্টে যে গ্রিল চিকেনটা সার্ভ করা হয় সেটা কিভাবে তৈরি করা যায়, তাও আবার চুলায়। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এর সাথে যে মজাদার দুইটা সস সার্ভ করা হয় সেই সসটাও কিভাবে তৈরি করা হয় সেটাও আজকে দেখতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটা না টেনে বা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে কমপ্লিট গ্রিল চিকেনের একটা রেসিপি আপনি শিখে যেতে পারবেন। তাও আবার চুলায় এত সুন্দরভাবে আপনি গ্রিল চিকেন তৈরি করতে পারবেন। আর রেস্টুরেন্টের থেকে স্বাদ আমি বলবো যে কয়েক গুণ বেশিই হবে, কম হবে না। রেস্টুরেন্টে যখন আমরা গ্রিল চিকেন খেতে যাই তখন আমাদের স্পেশাল কিছু সস দেয়া হয়। আর এই সসগুলো তৈরি করা খুব কঠিন কিছু না, খুব সহজে আমরা এই সসগুলো তৈরি করতে পারি। এবং এই সসগুলো কিভাবে তৈরি করা হয় তার ডিটেল ভিডিও কিন্তু এই রেসিপির ভিতরেই অ্যাড করা আছে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কমপ্লিট একটা গ্রিল চিকেনের রেসিপি আপনি শিখে যেতে পারবেন। তো চলুন শুরু করি আজকের গ্রিল চিকেন তৈরি করার রেসিপিটা। গ্রিল চিকেন তৈরি করার জন্য আমি এখানে দুইটা ব্রয়লার মুরগি নিয়েছি এবং মুরগিগুলা বেশ বড় বড় সাইজের। এখানে এক একটা মুরগির ওয়েট সব কিছু বাদ দিয়ে 2 কেজির উপরে আছে। বলতে গেলে প্রায় 4.5 কেজির মতো দুইটা মুরগি ইউজ করছি। টোটাল দুইটা মুরগির ওয়েট একসাথে 4.5 কেজির মতো হবে। তো এখন আমি সেই অনুসারে মশলা দিব। আপনারা যদি একটা মুরগি করেন তাহলে সে অনুসারে আনুপাতিক মশলাটা মেপে দিবেন। মুরগিটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখন আমি মুরগিটাকে কেটে নিচ্ছি। তো দেখেন বুকের অংশটা এভাবে করে কেটে কেটে নেবেন, এতে করে মাংসের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে। আমি এখানে 2টা মুরগি গ্রিল করছি কারণ আজকে আমার বাসায় বিকেলে কিছু মানুষের দাওয়াত আছে। তো সেজন্যই আমি ভাবলাম যে আমার গেস্টদের আমি আজকে গ্রিল চিকেন আর বাটার নান খাওয়াবো। তাই আমি ঝটপট গ্রিল চিকেন আর বাটার নান করে নিয়েছি। বাটার নানের রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তারপরে যদি আপনারা বলেন তাহলে আমি আবারও এই বাটার নানের রেসিপিটা শেয়ার করব। তো এভাবে করে মুরগিটাকে কেটে নিতে হবে আর সুন্দর করে মুরগিটাকে মুছে নিতে হবে টিস্যু পেপার দিয়ে, যেন মুরগির গায়ে কোনো ধরনের পানি না থাকে। তো এভাবে করে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, কারণ মুরগি থেকে অনেক পানি বের হবে, এজন্য মুরগিতে কোনো ধরনের পানি রাখা যাবে না। মুরগি দুটা এখন সম্পূর্ণভাবে রেডি মশলা মাখানোর জন্য। আমি এখন টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আর এই টক দইটা আমার ঘরে বানানো টক দই, ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। যদি বেশি খেতে চান বেশি দিবেন, কম খেতে চান তাহলে কম দিবেন, তবে নুনটা একটু কম খাওয়াই ভালো। তো এখন আমি এটাকে প্রথমে মাখিয়ে নেব মাংসের সাথে। নুন আর টক দইটা সবার প্রথমে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিব। এভাবে করে হাত দিয়ে উল্টে পাল্টে মাংসের মধ্যে সুন্দর করে মশলাগুলোকে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে টক দই আর লবণ। আর এখন আমি দিব হচ্ছে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখানে আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ আর পেঁয়াজ বাটা নিয়েছি 1 টেবিল চামচ। তো এখন আবার এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। এভাবে করে হাত দিয়ে খুব ভালো মতো উল্টে পাল্টে মাংসের প্রত্যেকটা জায়গায় মশলা লাগিয়ে দিতে হবে। এখন নিয়েছি 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ। সব কিছু দিয়ে আবারও খুব ভালো মতো মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে উল্টে পাল্টে মশলাগুলোকে মেখে নিতে হবে। আপনি চাইলে সবগুলা মশলা একসাথে মেখে পেস্ট করে তারপরে কিন্তু একবারে চিকেনে লাগাতে পারেন, সেটাও করতে পারেন, আবার আমার মতো এভাবেও করতে পারেন। আমার আজকে হাতে খুব কম সময় ছিল, খুব ঝটপট কাজ করা দরকার ছিল, সেজন্য আমি খুব ঝটপট দ্রুত কাজটা করে ফেলেছি। তাই আমি আর আলাদাভাবে মিশিয়ে তারপরে মাংসের সাথে লাগাইনি, কারণ এতটা সময় আমার হাতে ছিল না।
এখন দিয়ে দিলাম আমের আচার। এখানে আমের আচার দিতে হবে তেল সহ। আপনি এখানে চাইলে জলপাইয়ের আচারও দিতে পারেন, তবে আমের আচারটা দিলেই বেস্ট। কিছুদিন আগে আমি আপনাদের সাথে আমের আচারের একটা রেসিপি শেয়ার করেছি, ওই আমের আচারটাই আমি দিলাম। আমের আচার দিয়েছি এখানে হচ্ছে হাফ কাপের মতো, আচার তেল সহ হাফ কাপের মতো দিয়েছি। এটা দিতেই হবে, এটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে, আর এটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। গ্রিল চিকেন করার জন্য আমের আচারটা লাগবেই লাগবে, এটা কোনোভাবেই আপনি স্কিপ করতে পারবেন না। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের সেই টেস্টটা আপনি পাবেন না, তাই অবশ্যই আচারটা ইউজ করতে হবে। আর এখন দিয়ে দিব টমেটো সস। এখানে আমি যে টমেটো সসটা ইউজ করছি এটা আমার নিজের হাতে তৈরি করা, এটার রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে। আমি এখানে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর এই টমেটো সসের কারণে এই গ্রিল চিকেনের টেস্টটা এত বেশি বেড়ে যায় যে আমি বলে বোঝাতে পারবো না। বাজারের টমেটো সস আর আমার নিজের হাতে টমেটো সসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার নিজের হাতে তৈরি করা টমেটো সস যখন আমি যে কোনো রান্নায় ইউজ করি, আমার মনে হয় রান্নার স্বাদটা 100 গুণ বেড়ে যায় আমার ইউজ করা টমেটো সসের কারণে। আর এখন দিয়ে দিলাম কিছুটা ফুড কালার। এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন। আমি ফোস্টার ক্লার্কসের অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি জাস্ট একটা সুন্দর কালার আনার জন্য। আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন, এর সাথে স্বাদের কোনো সম্পর্ক নেই, জাস্ট দেখতে সুন্দর লাগবে তাই আমি আর কি কালারটা দিয়েছি কয়েক ফোঁটা। 3-4 ঘন্টা পরে আমি গ্রিল চিকেন তৈরি করার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি গ্রিল চিকেনটা তৈরি করে ফেলবো। তো গ্রিল চিকেনটা তৈরি করার আগে যেটা করতে হবে, এই ম্যারিনেট করা মুরগির পা দুটাকে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে ফেলতে হবে। তো এখন আমি 2টা মুরগিরই পা সুন্দর করে সুতা দিয়ে বেঁধে ফেলবো। তো এই যে এভাবে করে পা দুটা সুতা দিয়ে বেঁধে নিতে হবে, এতে করে মুরগির শেপটা সুন্দর থাকবে। আর যদি পাটা বেঁধে না নেওয়া হয় তাহলে কিন্তু ফ্রাই করতে অসুবিধা হবে এবং মুরগির শেপটা একটু নষ্ট হয়ে যাবে। আর আপনারা দেখেন গ্রিল চিকেন যখন হোটেলে তৈরি করা হয় তখনও কিন্তু এভাবে বাঁধাই থাকে, সুতা দিয়ে কিন্তু পাটা এরকম করে তারা বেঁধেই দেয়। তো এরকমভাবে বেঁধে দিতে হবে। আর এই যে ডানাটা আছে, ডানাটা কিন্তু একটু বুকের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো এই তো আমি পুরোপুরি চিকেনটাকে বেঁধে নিয়েছি, ডানাটাও বেঁধে নিয়েছি। ডানাটা আমি প্রথমে ভেবেছিলাম যে মুরগির মাংসের বুকের মধ্যে ঢুকিয়ে দেবো, কিন্তু পারলাম না, পরে সুতা দিয়েই বেঁধে নিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই এই গ্রিল চিকেনটা সরিষার তেল দিয়েই করতে হবে। আর চুলার তাপমাত্রা থাকতে হবে একেবারে লোতে। চুলার তাপমাত্রা যদি হাই দেওয়া হয় তাহলে কিন্তু বাইরে পুড়ে যাবে, মাংস ভিতরে কাঁচা থাকবে। তো সেক্ষেত্রে একেবারে লো টেম্পারেচারে এই গ্রিল চিকেনটা করতে হবে। আর সরিষার তেলেই করতে হবে, অল্প একটু সরিষার তেল দিতে হবে জাস্ট। তো এখন এরকম ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখলাম। আর এই মুরগি থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই এই গ্রিল চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং এই গ্রিল চিকেনটা রান্না করা হয়ে যাবে। ঠিক 5 মিনিট পর পর এক পাশ করে উল্টে দিতে হবে এবং আরেক পাশ করে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা পাশ ভেজে নিতে হবে। আর এই মুরগি থেকে যে পানিটা বের হবে সেটাতেই কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে কিন্তু কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এই যে এভাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কালার চলে আসবে। আর চুলার তাপমাত্রা কিন্তু খুবই লোতে থাকতে হবে, চুলার তাপমাত্রা কিন্তু হাইতে দিয়ে কখনোই আপনি গ্রিল চিকেন করতে পারবেন না, এতে করে মুরগির ভিতরে কাঁচা থাকবে আর বাইরে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। আর আমি এভাবে উল্টে পাল্টে মুরগিটাকে ভেজে নিচ্ছি। ঠিক 5 মিনিট পর পর আমি এক পাশ করে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে এই যে কালারটা দেখেন প্রায় চলেই এসেছে। তো আর মুরগি থেকে কিন্তু পানিটা যেটা বের হয়েছিল সেটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এখন কিন্তু তেল ভেসে আসছে। এখনও কিন্তু গ্রিল চিকেনটা তৈরি করা হয়ে যায়নি, আরও অনেকক্ষণ লাগবে। একটা গ্রিল করতে চুলায় মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। তো
তো এই তো আমি এভাবে করে উল্টে পাল্টে সব পিঠ এরকমভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই লো টেম্পারেচারে আমি করছি। তো দেখতেই পাচ্ছেন গ্রিল চিকেনটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। আর একটা চুলায়ও আরেকটা গ্রিল হয়ে গিয়েছে, তো আমি আপনাদের সাথে ওইটা আর ভিডিও শেয়ার করতে পারিনি, লাস্টে ফিনিশিংয়ে দেখাচ্ছি। দেখেন দুইটা চুলাই কিন্তু আমি একসাথে বসিয়ে দিয়েছিলাম আর একসাথে দুইটা গ্রিল চিকেন তৈরি করা হয়ে গেল। আর কত সহজে এই গ্রিল চিকেনটা তৈরি করা যায়, তাই না? একদম মানে ঝামেলা ছাড়া বাসায় রেস্টুরেন্ট স্টাইলে আপনি গ্রিল চিকেন তৈরি করে নিতে পারেন উইদাউট ওভেন। আপনি চুলাতেই তৈরি করে নিতে পারেন। আর ওভেনে কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর বাড়িতে তৈরি করা যে কোনো খাবারই আমরা জানি যে রেস্টুরেন্টের থেকে অনেক 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 বেশি স্বাস্থ্যকর। আর তাই খুব স্বাস্থ্যকরভাবেই আপনারা ঘরে এ ধরনের খাবারগুলো তৈরি করে ফেলতে পারেন। যাই হোক, আমার গেস্টরা খেয়ে খুবই প্রশংসা করেছিল আর খুবই সুন্দর একটা টেস্ট এসেছিল। আর এবার আমি সস তৈরি করাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, যেই মশলাটা দিয়ে আমি গ্রিলটাকে মাখিয়েছিলাম, চিকেনটাকে মাখিয়েছিলাম, সেই মশলাটাকেই আমি এখন দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। প্রথমে একটু দিয়েছি সরিষার তেল, তার মধ্যে এই মশলাটাকে দিয়ে দিলাম। আর এখন আমি দিলাম হাফ কাপ টমেটো সস। টমেটো সস কিন্তু এই মশলার মধ্যে এমনিতে আগেই দিয়েছিলাম, তারপরও আমি এখন যেহেতু এটা সস তৈরি করছি গ্রিল চিকেন খাওয়ার জন্য, সেজন্য আরও হাফ কাপ টমেটো সস এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো কষিয়ে নিয়ে এই সসটা তৈরি করে নিতে হবে। এই সসটা দিয়ে গ্রিল চিকেন খেতে এত বেশি মজা লাগে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রেস্টুরেন্টে সাধারণভাবে এই সসটা সার্ভ করা হয় না, রেস্টুরেন্টে সার্ভ করা হয় হোয়াইট সসটা। তো হোয়াইট সসটা কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদের সাথে একটু পরেই দেখাচ্ছি। একটু পানি দিয়ে নিলাম মশলাটাকে আরও ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। তো এই মশলাটা ভালো মতো যত কষিয়ে নেবেন আর তত সুন্দর সসের টেস্টটা আসবে। একটু লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণটা দিয়ে দিলাম। তো এই তো আমার এই সসটাও তৈরি করা প্রায় কমপ্লিট। এখন আমি তৈরি করব হোয়াইট সস, যেটা আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন। আর এই সসটা আমার মনে হয় হোয়াইট সসের থেকে অনেক বেশি বেশি স্বাস্থ্যকর এবং হেলদি। হোয়াইট সসের তুলনায় আমার কাছে এই সসটাই বেশি টেস্টি লাগে। আর গ্রিল দিয়ে খেতে এই সসটাই আমার কাছে খুব বেশি ভালো মনে হয়। আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর হোয়াইট সসের থেকে। হোয়াইট সস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ ঠান্ডা বরফ ঠান্ডা দুধ, আর নিলাম ভিনেগার 2 টেবিল চামচ। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও নিতে পারেন। আর যেহেতু এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, তাই নিলাম হাফ কাপ সয়াবিন তেল। তো হাফ কাপ দুধের সাথে হাফ কাপ সয়াবিন তেল। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, একেবারে বরফ ঠান্ডা দুধটা। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। হোয়াইট সসটা তৈরি করতে খুব বেশি খাটনির কিছু নেই, খুব সহজেই তৈরি করা যায়। আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। দুধটাকে অবশ্যই ঠান্ডা হতে হবে। গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পরে দেখেন হোয়াইট সসটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি যে মশলার সসটা তৈরি করেছি সেখান থেকে 1 চা চামচ মশলা সস এখানে দিয়ে দিব। তাহলে আমার সসটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমি এখন মশলা সসটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আরেকটা সস। তো 2টা সসই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এতক্ষণ আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। এই তো আমার 2টা সস রেডি, গ্রিল চিকেন রেডি। এখন আমি এগুলাকে সুন্দর করে রেখে দিব, ডেকোরেশন করব, প্লাস সুন্দর করে ফয়েল পেপার দিয়ে মুড়ে ওভেনের মধ্যে ঢুকিয়ে রাখবো যেন এগুলা গরম থাকে এবং আমার অতিথি আসলে আমি যেন দ্রুত ঝটপট সার্ভ করতে পারি, সেজন্য আমি এগুলাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে যদি আপনি ওভেনের মধ্যে কোনো ধরনের খাবার রাখেন, যেমন রুটি, গ্রিল, এগুলা কিন্তু ওভাবে গরমই থাকবে। আর এই যে সসগুলোকে আমি বিভিন্ন বাটিতে তুলে নিয়েছি, কারণ খাওয়ার সময় সবাই যেন সসের বাটিগুলো ঠিকমতো পায়, সেজন্য আমি বিভিন্ন বাটিতে এগুলাকে উঠিয়ে নিয়েছি।
আর এখন এই ফয়েল পেপার দিয়ে মুড়ানো ডিলগুলোকে আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে রাখবো, সাথে বাটার নানটাকেও ওভেনের মধ্যে ঢুকিয়ে রাখবো, কারণ এতে করে গরম থাকবে। আর আমি এটাকে বন্ধ ওভেনে ঢুকিয়ে রাখবো। বন্ধ ওভেনে এভাবে ফয়েল পেপার দিয়ে ঢুকিয়ে রাখলে এই রুটিগুলা আর মাংসগুলা সম্পূর্ণ গরম থাকবে। আর সসগুলা তো ঠান্ডা হলে কোনো সমস্যা নেই, সসগুলা বাইরেই থাকবে। আমি এগুলাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ওভেনে ঢুকিয়ে রাখার একটাই কারণ, আমার অতিথি আসার পরে আমাকে যেন আর দ্রুত গরম করার জন্য চুলাতে ছুটতে না হয়। এজন্য আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে রাখছি, এটা এইভাবে গরমই থাকবে আর আমি দ্রুত ঝটপট সার্ভ করতে পারবো। তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সবাই বেশি বেশি করে দোয়া করবেন সবার জন্য। তো যাই হোক, আমরাও আপনাদের জন্য দোয়া করি। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।